হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো এটা দেখে হয়তো বা তোমরা চিনতে পারছো অনেকে, আবার অনেকে চেনো না। এটা হচ্ছে কচুর নিচের অংশ, যেটা আর কি মাটির নিচে থাকে। তো এটাকে আমি ভালোভাবে ছলকাগুলো ছাড়িয়ে নিতেছিলাম, একটু মোটা মোটা করে কাটতেছিলাম। আর আমি এখানে গোল গোল করে টুকরো করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিব, ধুয়ে এটাকে আমি সিদ্ধ দিব। তো এটাকে সিদ্ধ দেওয়ার সময় আমি হালকা লবণ আর হলুদ আর লবণ মিশিয়ে ভালোভাবে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, ঢেকে রাখছিলাম যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে আমি প্রায় 80% সিদ্ধ করে নিতে হবে। তো আমার এটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই যে বাদামগুলোকে পেস্ট করে নিলাম, আর এখানে আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে বাদাম বাদেও এখানে দিয়ে নারকেল দিয়ে করলে আরও বেশি মজা লাগে। আমি যে সিদ্ধ করে রাখছিলাম এটাকে এখন আমি একটু ভেজে নিব। আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তো আমি একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তো আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে এখন আমি ভেজে নিব। আর এটা আমি নারকেল দিয়ে খাইছিলাম, আমার শাশুড়ি খাওয়াইছে। আর আমার কাছে খুব ভালো লাগছে। আগে আমি এটা খাইতাম না, বাট যখন আমি খাইছি এটা আমার কাছে এত মজা লাগছে। তো আজকে আমি ট্রাই করলাম বাদাম দিয়ে নাকি খাওয়া যায়, দেখি কেমন হয়। তাই তো আমি এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে, মানে একটু ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিলেই হবে। আর এই জিনিসটা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু একবারই গলা ধরে না, অনেকে হয়তো ভাবতে পারো যে এটা গলা ধরবে না, এটা একবারই গলা ধরবে। আমি ওই যে সিদ্ধ করে পানিটা যখন ফেলাই দিছি, তো ওই পানিটা আমি যদি রাখতাম তাহলে হয়তো বা গলা ধরতো। আমি পানিটা ফেলাই দেওয়ার কারণে এটার গলা ধরবে না। সবগুলো আমার ভাজা শেষ। এবার আমি একই কড়াইতে আমি পেস্টগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজার পর আমি যে পেস্টটা ব্লেন্ডার করে রাখছিলাম ওটা আমি দিয়ে নিব। এখন আমি ভালো করে এটাকে ভেজে নিব। এটা পেস্টটা ব্লেন্ডার করে দেওয়ার কারণে এটা খেতে যেমনটা মজা হবে, তেমন তরকারির ঝোলটা অনেক ঘন হবে। এটা দেখতে অনেকটা কালারটা অনেক সুন্দর হয়। এবার আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়ে নিতেছিলাম। আদা রসুন বাটাটা তারপর ভালোভাবে এটা আমি তেলের সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি একে করে সব মশলা দিব, হলুদ মরিচ লবণ আর সাথে একটু টেস্টিং সল্টও দিচ্ছি। তো ওটা তোমরা চাইলে দিতেও পারো, আবার তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমার ঘরে ছিল এই জন্য আমি দিয়ে নিয়েছি। তো এটাকে আমি মশলাটা এখন ভালো ভেজে নেব। আর মশলা ভাজাটা হয়ে যাওয়ার পর এই যে আমি বাদাম যে পেস্ট করেছিলাম আমি পুরোটা দিইনি, এখানে আমি অনেকখানি করে রাখলাম। তো আমার পরিমাণ মতো আমার যেটুকু লাগছে আমি অতটুকুই দিয়েছি। তো দিয়ে এখানে ভালোভাবে এটা মশলাটাকে আমি ভালোভাবে এবার নেড়ে ছেড়ে নিব। আর এই যে বাদামটা দেওয়ার কারণে এটার কালারটা কতটা সুন্দর আসছে। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এখন আমি যে ভেজে রাখছিলাম ওটা আমি দিয়ে নিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আসলে এটা আমি কি নাম দিব সেটাই বুঝতে পারতেছি না। তো আপনারা যদি কেউ এর নাম জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার কী নাম দেওয়া যায়। তো যাই হোক, আমার এটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পর এখন আমি আরেকটু পানি দিয়ে নেব। তো পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাটা সবটার সাথে মিশে যায়। আর এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু আমি এটা সিদ্ধ হবার সময় দিয়েছি আবার ভাজার সময় দিয়েছি, তো এখানে আমার লবণ একটু কম হয়ে গেছিলো, যার কারণে আবার একটু আমি লবণ দিয়ে নিতেছিলাম। তো এই তো আমার এটা রেডি হয়ে গেছে।